চাই, বিপ্লবীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, চালো 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 রে চালো, চালো রে চালো, বিপির উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই, আপা গেছে সে পথে, আপা গেছে সে পথে, চাপা যাবে সে পথে, আপা গেছে যে পথে, চাপা যাবে সে পথে। আমরা বলছি অবিলম্বে এই আমার টাকায় যারা খায়, যারা পড়ে, রাষ্ট্রের বাজেটে যাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাদেরকে বাজেটে প্রণোদনা দেওয়া হয়, সেই গোষ্ঠীর হাত থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নিতে হবে। এখনো প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দালালরা রয়ে গেছে, শেখ হাসিনা নিয়োজিত পুলিশ রয়ে গেছে, তার প্রমাণ আপনি গতকালকে দেখেছিলেন। এই পুলিশ দিয়ে কোনো অবস্থায়, এই সেনাবাহিনী দিয়ে কোনো অবস্থায় বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয়। আসলে ফেসিবাদ বলতে আমরা কি বুঝি? যারা হচ্ছে এই যে কাজগুলো যারা করতেছে, এটা ফেসিবাদেরই একটা অংশ। শেখ হাসিনা তো সেম কাজটাই করেছে না? তো শেখ হাসিনা যদি আমরা ফেসিবাদের টেক দিতে পারি, তাহলে এদেরকেও ফেসিবাদের টেক দেওয়া ছাড়া উপায় নাই। আসলে এদের টেক দেওয়া লাগে না, এরা নিজেরাই নিজেদের ফেসিবাদই তৈরি করেছে। আমরা বলতে চাই এখানে সেনাবাহিনী পুলিশ জড়িত আছে, পাশাপাশি চাপাও জড়িত আছে। চাপার নাম আপনি একা বলবেন না, এখানে পুলিশের নামও বলতে হবে, সেনাবাহিনীর নামও বলতে হবে। আর যাদের ইন্ধনে এই হামলা হয়েছে আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। যারা হামলা করছে ভারতীয় আগ্রাসন, ভারতের আমরা মনে করি ওয়াকার প্রশাসন, সেনাবাহিনী সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে আপনারা দেখেছেন অনেক নাটক হচ্ছে, অনেক লুকোচুরি হচ্ছে, আমাদের আসিফ নজরুল সাহেব নাটক করছেন, ভণ্ডামি করছেন, বলতেছেন কি উনি যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আপনাকে কি উপদেষ্টা বানাইছে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য? আপনি অ্যাকশন নেন, আমরা অ্যাকশন দেখতে চাই। যখন তখন হাত তোলার এখতিয়ার নিয়ে নিয়েছে। সেটা কিভাবে নিয়েছে? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছি অবিলম্বে এই আমার টাকায় যারা খায়, যারা পড়ে, রাষ্ট্রের বাজেটে যাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাদেরকে বাজেটে প্রণোদনা দেওয়া হয়, সেই গোষ্ঠীর হাত থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নিতে হবে। আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আমার দেশের সরকার কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কোন সামরিক বাহিনী না। আমার দেশে যুদ্ধাবস্থা চলে না, যুদ্ধাবস্থা হাসিনারা বলেছিল। ওই আমলে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে সেনাবাহিনী তাদের কাজ করতেছে। কিন্তু আমরা দেখলাম যারা এই কথা বলতে যাচ্ছে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এই যে পায়তারা, এই পায়তারা থেকে অবিলম্বে এই সরকারকে বেরিয়ে আসতে হবে। গতকালকে নুরুল হক নুরের উপর যে নির্যাতনজনক হামলা হলো, সেই হামলায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কালকে যেভাবে করে একজন মানুষকে, বাংলাদেশের একটা দলের রাজনৈতিক প্রধান নেতাকে যেভাবে করে মারা হয়েছে, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হচ্ছে? ফলে আমরা বলতে চাই যে এই যে হামলা হলো, তদন্ত সাপেক্ষে এই হামলার বিচার করতে হবে। যে সামরিক বাহিনী, যে পুলিশ বাহিনী নুরুল হক নুরের উপর হামলা করলো, সেই বাহিনীকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং সারা দেশব্যাপী যে মব ভায়োলেন্স তৈরি করেছে এই সরকার, উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত দেখিয়ে যে পরিস্থিতি ক্রিয়েট করে রাখা হচ্ছে, সেই পরিস্থিতিকে অবিলম্বে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। ফলে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা লড়াই করেছি, আমাদেরকে লড়াই করার শিখাতে আসবেন না। এই 24 পরবর্তী জেনারেশন প্রত্যেকটা কথা বলা, প্রত্যেকটা তার গণতান্ত্রিক অধিকারে তার মতামত প্রকাশ করার এখতিয়ার তার আছে। ফলে এই কথা স্পষ্ট যে নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে, সেই হামলার বিচার অবিলম্বে করতে হবে। এবং দেশব্যাপী যে অরাজকতার পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেই পরিস্থিতি থেকে বের না হয়ে আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় সাধারণ মানুষরা আবারও আরেকটা জুলাই তৈরি করার জন্য প্রস্তুত।